এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে খুব সকালবেলা উঠেছিলাম, একদম 5টার সময়, ভোরবেলা। আর এখানে তো ঠান্ডার ওয়েদার, তো সকালবেলা কিন্তু প্রচুর ঠান্ডা গাইস। তো স্নান টান কমপ্লিট করে নিয়ে আজকে কিন্তু কিছু খাওয়া দাওয়াও করিনি। সকালে শুধু একটু বিস্কিট টিস্কিট মুখে দিয়েছি, জল টল খেয়েছি। আর এখন টাইম হয়েছে গাইস সকাল 8টা। আর ওবেরে এখানে দেখো আমাদের অটো বুক করা হলো। আর দিদি তো কারে যেতে পারে না, তার জন্য অটোতে যাচ্ছি, মানে মাথা ঘুরে খুবই। তো এখন আছি আমরা অটোতে। আর আজকে যাচ্ছি গাইস মণিপাল হসপিটালে। তো দিদির খুব সকালবেলা যেতে হবে ডাক্তারের কাছে, মানে এমআরআই করবে। তো না খেয়ে দিয়ে আছে দিদি। তো দিদির আজকে ডক্টর দেখানো আছে, তারপরে প্রিন্সের বাবা একটু দেখাবে, আর দেখি আমিও একটু দেখাতে পারি গাইস। তো দিদির অনেক জায়গায় দেখানো হলো ডক্টর এখানে, আর আজকে যাচ্ছি মণিপাল হসপিটালে। তো এখন আছি আমরা রাস্তাতে, আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর গাইস, এত সুন্দর, মানে ব্যাঙ্গালোরের রাস্তাগুলো খুব ভালো লাগছিল আমাকে দেখতে। তো একটা টোটোতে আমি, প্রিন্স, ধীরাজ আর প্রিন্সের বাবা আছি, আর দিদি আরেকটা টোটোতে আরেকজনের সাথে আসছে, আমাদের ওখানেই ভাড়া থাকছে, ওও যাচ্ছে হসপিটালে তোর সাথেই। তো আজকে কিছু খাওয়া দাওয়া করিনি, দেখি বাইরে কি খাওয়া যায়, না বাড়িতে এসে খেতে হবে, কি যে করা যাবে গাইস। তো সবাই মিলেই এখন যাচ্ছি আমরা হসপিটালে। আর চলো তোমাদেরকেও দেখাই মণিপাল হসপিটালটা। তো দেখো গাইস, ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম মণিপাল হসপিটালে। আর চলো ভিতরে তোমাদেরকে দেখাই একটু, ভিডিও তো ওখানে করিনি সেরকম। তো গাইস, এখন মণিপাল হসপিটালের ভিতরে আসলাম, আর ঢুকতেই কিন্তু একটা সুন্দর মানে গণেশজি আছে। তো চলো ওখানে প্রণাম করলাম, আর চারিদিকটা তোমাদেরকে একটু দেখালাম, সামনেটা। তো এখন প্রথমে দিদিরই রেজিস্ট্রেশন করে আসলো ডক্টর দেখানোর জন্য। তো প্রথমে আমরা বেরিয়েছিলাম যে দিদিরই ডক্টর দেখানো হবে, মানে বাড়ি থেকে সেরকম প্ল্যানিং করে আসেনি যে আমিও দেখাবো, প্রিন্সের বাবাও দেখাবে। তো এখানে এসে নিয়ে পরে মানে ভাবলো, তারপরেই দেখানো হয়েছিল আমার আর প্রিন্সের বাবার। তো দিদির ডক্টর দেখাতে দেখাতেই গাইস কিন্তু 12টা বেজে গিয়েছিল, আর মাথাটা পুরো একদম খারাপ হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। তো দেখো এখানেই হসপিটালের ভিতরে একটা ক্যাফেটেরিয়া আছে। এখন আছি আমরা হসপিটালের ভিতরেই গাইস, এখানে ক্যাফেতে আছি। তো প্রিন্স আর ধীরাজ নিয়েছে ডোনাটস, আর আমরা নিয়েছিলাম ফ্রুট কেক। আর দিদিরা সবাই, ধীরাজ, প্রিন্স সবাই নিয়েছিল ফ্রুটি, আমি নিইনি। তো এখানে একটু কিছু খেলাম, ধীরাজ আর প্রিন্স একটু ফটো তুলছিল। হসপিটালটা খুব সুন্দর ভিতরে। তারপরে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ গাইস, এটা অনেকক্ষণ পরে আমি আর প্রিন্সের বাবা ডক্টর দেখালাম। অনেক দেরি লাগলো আমাদের, 4:30 বেজে গিয়েছে এখানে। আর বাচ্চাগুলোকে নিয়ে এত খারাপ লাগছিল না খেয়ে দিয়ে। তো ভাবছিলাম বাড়িতে গিয়ে রান্না টান্না করতে হবে, মানে ভাবতেই পারছিলাম না যে এখানে আমরা খেতে পারবো, সেরকম হোটেল বাঙালির চেনা নেই। তো তারপরে একটু খোঁজটোজ করে একটা বাঙালি হোটেলের খোঁজ পেলাম। তো মনটাতে একটু শান্তি লাগলো যে খেয়ে দিয়ে যেতে পারবো, অন্তত বাড়িতে গিয়ে রান্না করতে হবে না, এত টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখানেই আমরা লাঞ্চটা করে নিলাম। আর খাওয়া দাওয়া করার পরে আমরা হোটেলটার কাছেই একটু বসেছিলাম আমি আর দিদি। আর প্রিন্সের বাবা গিয়েছিল একটু মণিপাল হসপিটালে, একটু দরকার ছিল, তো অনেকক্ষণ পরে আসলো। তো মানে আমাদের রাস্তাতেই 5:30 বেজে গিয়েছিল গাইস, আর অনেকক্ষণ পরে যাচ্ছি আমরা রুমে। আর এখন আছি রাস্তাতে, আর সামনে দেখো ভিউটা এত সুন্দর লাগছে, এখন সূর্য অস্ত হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এমনিতেও ব্যাঙ্গালোরের ওয়েদার আর কি বলবো, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল আমাকে। মানে খাওয়া দাওয়ার একটু কষ্ট হচ্ছিল, মানে বাড়ির মতো সেরকম কিছু পাচ্ছিলাম না। তো না হলে কিন্তু খুব ভালো জায়গাটা। তো চলো, তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না গাইস, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।